রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফটিকছড়ি ও বুজপুর উন্নয়ন ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত অত্র আসনের ন্যায় এবং ইনসাফের প্রতীক দাড়িপাল্লার মনোনীত প্রার্থী, আপনাদের এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা, আমাদের সকলের শ্রদ্ধেয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক জনাব অধ্যক্ষ নুরুল আমিন, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদের সদস্যবৃন্দ, চাকসুর নির্বাচিত বিপি জনাব ইব্রাহিম রনি, বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইয়েরা, অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর সম্মানিত সদস্যবৃন্দ এবং সংগ্রামী ফটিকছড়িবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আজকের এই সুন্দর আয়োজনে, আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাবেশে আমাদেরকে সম্পৃক্ত হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত, সর্বকালের শ্রেষ্ঠ মানুষ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা এই জমিনে ন্যায় প্রতিষ্ঠার জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, আল্লাহর এই জমিন থেকে সকল প্রকার জুলুম এবং বৈষম্যকে দূর করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন। আমরা তাদের শাহাদাতের কবুলিয়ত কামনা করছি। বিশেষ করে 2024-এর জুলাই এবং আগস্টে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শান্ত, ওয়াসিম সহ বাংলাদেশের শত শত ছাত্র যুবক, আমার ভাই এবং বোনেরা যারা জীবন দিয়েছেন, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। আমিন। সেই সাথে আপনারা অবগত আছেন, বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তিনি অসুস্থ অবস্থায় আছেন, মুমূর্ষু অবস্থায় রয়েছেন। আমরা ওনার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন, আল্লাহুম্মা আমিন। সংগ্রামী ফটিকছড়িবাসী, সংগ্রামী উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের ছাত্রদেরকে মেধা এবং নৈতিকতার মধ্য দিয়ে গড়ে তোলার জন্য সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা আমাদের এই সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরির যে মিশন এবং মিশন নিয়ে কাজ করে যাচ্ছি, সে জায়গায় বাংলাদেশের প্রতিটি গুরুত্বপূর্ণ আন্দোলনে, বাংলাদেশের প্রতিটি ইতিহাসের পরিবর্তনের জায়গায় ছাত্র শিবির তার ঐতিহাসিক ভূমিকা পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় দীর্ঘ 15টি বছর যে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম ছিল, যে ফ্যাসিবাদের কারণে এই প্রজন্ম গত তিনটি টার্ম, গত 15টি বছর কোনো ভোট দিতে পারেনি। কিন্তু জুলাই এবং আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি, সে আলোকে আসন্ন যে জাতীয় নির্বাচন, সেই নির্বাচনে ইসলামী ছাত্র শিবির আজকে এই সমাবেশে আমরা শুধুমাত্র কোন দলীয় অথবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা রাজনৈতিক শক্তি প্রদর্শনের জন্য নয়, বরং আমরা এখানে এসেছি বাংলাদেশের ছাত্রদের, যুবকদের মনের মধ্যে যে স্বপ্নগুলো লুকিয়ে আছে, সেই স্বপ্নগুলোকে সবার কাছে উপস্থাপন করার জন্য এবং সেই স্বপ্ন কিভাবে বাস্তবায়ন হতে পারে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত পরিকল্পনা উপস্থাপনের জন্য। সংগ্রামী উপস্থিতি, বাংলাদেশের এই ভূখণ্ড, আমাদের এই উপমহাদেশের ভূখণ্ড বারবার আমাদের স্বাধীনতাকে হরণ করা হয়েছে। সেই ব্রিটিশ উপনিবেশিক শাসন আমল থেকে শুরু করে আমাদেরকে বারবার গোলামীর জিঞ্জরে আবদ্ধ করে রাখার জন্য দেশে এবং আন্তর্জাতিক চক্র ষড়যন্ত্র করেছিল। আপনারা জানেন, ব্রিটিশদের সেই শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার জন্য বালাকোটের প্রান্তরে আমাদের আলেম ওলামারা, শহীদ আহমেদ বেরলভী, শহীদ ইসমাইল শহীদ, তারা জীবন দিয়েছিল, কিন্তু সেই সাম্রাজ্যবাদী শক্তির কাছে তারা মাথা নত করে নাই। এই ব্রিটিশদের থেকে মুক্ত হওয়ার জন্য এদেশের শহীদ তিতুমীর জীবন দিয়েছিল, বাঁশের কেল্লা নির্মাণ করেছিল, হাজী শরীয়তুল্লাহ আন্দোলন করেছিল, আমাদের দেশের শ্রমিকরা, চাষিরা নীল বিদ্রোহ করেছিল। এদেশের আপামর মানুষ লড়াই সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডকে ব্রিটিশদের মুক্ত করেছিল, উপনিবেশিক শাসন থেকে মুক্ত করেছিল।
তারপর আমরা দেখেছি 1971-এর প্রেক্ষাপট এসেছে, সেখানেও আমাদের দেশের আলেম ওলামা থেকে শুরু করে কৃষক শ্রমিক মেহনতি মানুষরা ঐক্যবদ্ধভাবে 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে, একটি রক্তগঙ্গার মধ্য দিয়ে, জীবন দিয়ে আমাদের এই বাংলাদেশকে, এই ভূখণ্ডকে স্বাধীন করেছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা,